এদের ফোন নাম্বার কোথাও পাবে না, আমি একটা স্ক্রিনশট অ্যাড করে দিচ্ছি। কি বললো কোথায় যে বাঁদিকে 500 মিটার গেলে ভুটান, আইএলপি চেক হয়ে গেছে, অফিসিয়ালি অরুণাচলে ঢুকে গেলাম। জাস্ট দেখো দেখো 92 এখানে। ডোন্ট মিক্স ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। থ্যাঙ্কস বিয়ারো। দেবেন ওই মানুষের তুমি খাইনি ভাবি দিন। নিউ ইয়র্ক 12,526 কিলোমিটার। আমাকে তাড়া করবে, আমাকে তাড়া করবে। না না না, এখন 5:43, মারাত্মক চড়াই। গুড মর্নিং ফ্রম উদলগিরি, উদলগুড়ি, তাই তো। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে দিরাংয়ের উদ্দেশ্যে। তো এই সামনেই একটা ব্রেকফাস্ট পয়েন্ট আছে ওইখানটায়, তো ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর লাগেজ সব সেট আপ হয়ে গেছে, রান্নারও সেট আপ হয়ে গেছে, আরও ভাইরা সব এসছে সব ডানকুনি থেকে। ছোট্ট একটা দোকানে আমরা বসেছি এখন ব্রেকফাস্ট করতে। রানা স্যার কী ভাবছে ভগবান জানে। কী ভাবছো? কী ভাবছো? আচ্ছা, বলা যাবে না। ওই হিন্দালতে যথারীতি লাইটটাই তো মোবাইল অ্যান্ড ওয়েব সিরিজ, ওই নিয়েই ব্যস্ত সে। গুড মর্নিং। এই আমাদের ব্রেকফাস্ট, লুচির সাইজ দেখেছো একটা? না, তবে যেটা ব্যাপার কেটে মানে কি ব্যাপার, লুচি কিন্তু সবার হাতে ফোরে না। আচ্ছা, তারা কিন্তু এক্সপার্ট এর ব্যাপারে। ঠিকঠাকই আছে, ভালো লাগে খেতে। সকালবেলা খিদে পেটে সবই ভালো লাগে, তাই না? হচ্ছে ডবল ডিমের অমলেট, আর ডিমের টেস্ট তো কী বলবো, সব জায়গায় একই হয়। চলো, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। ভিলেজ লজ থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমি, তোমরা যদি এখানে কেউ থাকতে চাও, আমি এদের ফোন নাম্বার কোথাও পাবে না, আমি একটা স্ক্রিনশট অ্যাড করে দিচ্ছি। এই ফোন নাম্বারে ফোন করে চলে আসতে পারো। এখন বাজে হচ্ছে 8:56, ধরো 9টা, বেরিয়ে যাচ্ছি আমরা। 200 কিলোমিটার রাইড হবে। এখানে একটা বড় স্কুল। তবে একটা জিনিস দেখলাম, স্কুলের বাচ্চাগুলো ক্লাস 4-5-এ পড়ে বোধ হয়, এন্টার স্ট্রিং খাচ্ছে। মানে এদের বাড়িতে লোকজন জানে কিনা জানি না যে এই বয়সে স্ট্রিং খাচ্ছে। এখান থেকে আমরা ঢুকে যাব ডান দিক। কি বললো কোথায়? না না, কিছু পড়েনি, টপ বক্সে আছে। ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে, আমাদের মনে হয় ওই পাহাড়েই উঠতে হবে। ওয়াও, জাস্ট ওয়াও, পুরো গ্রাম্য পরিবেশ একদম। এই সামনে হচ্ছে মেইন রোডটা। এবার একটু চওড়া রাস্তা পাওয়া গেছে। রাস্তার কন্ডিশন তো বেশ ভালোই দেখতে পাচ্ছি, বেশ কাড্ডা নেই সেরকম। চারিদিকের অ্যাম্বিয়েন্সও দুর্দান্ত, বাম্পার। ওই যে বাঁদিকে 500 মিটার গেলে ভুটান, এই রাস্তা চলে গেল ভুটান। এই ভুটান গেটটা ঘুরে আসলেই তো হতো গো। সুন্দর একটা পাহাড় ছোট্ট, তো ভুল রাস্তা যখন ঢুকেছি তখন এখানে একটু নদীটাকে দেখে নিই। দারুণ জায়গা, দারুণ জায়গা। হিমু লুকিং, ওয়াও, মানে মাছ ধরছে একজন। চলো আমরা এই ড্যামের উপর দিয়ে যাবো। আমার ওই রাস্তাটা গিয়ে ওইখানে আবার কানেক্ট হতো মনে হয়। অরুণাচল ঢুকে গেছে মনে হচ্ছে। আইএলপি কোথায় চেক করবে সেটা হচ্ছে দেখার। চলো এবার আমাদের পাহাড়ে ওঠা শুরু হবে। অসাধারণ রাস্তা, জাস্ট ভিউটা দেখো একবার। ওফ, দেখেছো পাহাড়ের মাথার উপর মেঘ ঘুরে বেড়াচ্ছে। হিন্দল আমার টপ বক্সের মধ্যে দেখো আছে। আইএলপি চেক হয়ে গেছে, আমরা এখন অফিসিয়ালি অরুণাচলে ঢুকে গেলাম। মানে আমাদের হোটেল থেকে বেরিয়ে 21 কিলোমিটার 22 কিলোমিটারের মধ্যে আমরা চেকপোস্ট পেয়ে গেছি। ফার্স্ট ওয়াটার ক্রসিং। ও লাভলি লাভলি। ঝর্ণা নেই এখানে?
ঝর্ণা নেই, ঝর্ণা থাকার কথা তো এখানে। আর এখানে আমরা আজকে প্রচুর কিছু দেখতে পাই না পাই, অন্য কিছু প্রচুর প্রজাপতি দেখতে পাবো। অরুণাচলকে বলে যে প্রজাপতির দেশ। ইস্টার্ন অরুণাচলে আরও সব থেকে বেশি। দেখো জাস্ট, ও লাভলি 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 লাভলি, জাস্ট দেখো কোথায় আমরা। অসাধারণ একটা জায়গায় দাঁড়ালাম, যেতে যেতেই পেয়ে গেলাম সুন্দর চওড়া রাস্তা। আর এদিকের ভিউটা জাস্ট দেখো দেখো, ও লাভলি লাভলি। এটা বলছে ধনশ্রী নদী, ওই ভুটানের আমুচি নদীর সঙ্গে মিশছে, মানে যেটা তো আমাদের তোরসা নদী। আর এই জায়গাটা অসাধারণ লাগছে। 33 কিলোমিটার রাইড হয়ে গেল। আঙ্কালিন এখান থেকে আর 26 কিলোমিটার, এই 25 কিলোমিটার। ওই রাস্তায় আমরা উঠব। আর আমাদের অলরেডি কানে ঝাঁপ ধরা শুরু হয়েছে, ঢোক গিলছি আর কানটা খুলে যাচ্ছে। এই যে প্রত্যেক মোড়ে যে এইটা দেখতে পাচ্ছ, ফিশ আই, এইটা হচ্ছে খুব কাজের জিনিস। এটা প্রত্যেকটা পাহাড়ের মোড়ে দিলে খুব সুবিধা হয়। এই অরুণাচল দেখছি প্রত্যেকটা জায়গায় আছে এই জিনিসটা। তবে রাস্তা দুর্দান্ত রাস্তা, মানে এক ফোঁটা করে গাড্ডা গড্ডা নেই রাস্তা, খাড়া চড়াই আছে। গাড়ি আছে নাকি? না। চলো এখান থেকে একটু জিগজ্যাগ ভিউ হইতে পাওয়া যেতে পারে। কোথা থেকে আমরা চলে এসেছি, ওই সমতলে ছিলাম। চলো এখানে দাঁড়িয়ে একটু ভিউ এনজয় করি। What a view, lovely. আর টেম্পারেচারটাও সঙ্গে সঙ্গে ঝট করে 3-4 ডিগ্রি কমে গেল। ফুলটা দেখো, সুন্দর সুন্দর। এটা চাপের ব্যাপার হয়ে গেল আমাদের, যে এই রাস্তায় পেট্রোল পাম্প আছে কি না। What a lovely road, দারুণ দারুণ। কার্ভগুলোকে দারুণ এনজয় করছি। তাওয়াং 274 কিলোমিটার, 11টা 18, আর আমরা 56 কিলোমিটার রাইড করে চলে আসলাম আংকিলিং। একটু আগে বেশ ঠান্ডা লাগছিল, এখন আবার যেহেতু রোদের দিকে আছি আবার ঠান্ডাটা কম লাগছে। রানার গোপ্রো হ্যাং করে গেছে, আবার দাঁড়ালাম। টমেটোর চাষ প্রচুর হয়, কত টমেটো পড়ে আছে নিচে, ওইদিকে বাছাই হচ্ছে। এসব খারাপ হয়ে গিয়া ক্যা? সেফটি ফার্স্ট, স্পিড আফটার ওয়ার্ড। থ্যাঙ্কস বিআরও। আমরা পৌঁছে গেছি এখন ডেংজি। আমাদের 66 কিলোমিটার রাইড হলো, এখন বাজে হচ্ছে 11টা 34, আর আমরা বেরিয়েছিলাম হচ্ছে 9টা। ওকে বস, সামনে থেকে কোনো গাড়ি আসলে রানা আগে থেকে আমাকে অ্যালার্ট করে দিচ্ছে। তার মানে আমি হচ্ছে ভিআইপি আর রানা হচ্ছে আমার পাইলট কার। হিন্দল হচ্ছে মেন ভিআইপি, ও বসে আছে ল্যাজ নড়াচ্ছে আর আমি ওর ড্রাইভার। এই জলগুলো কিন্তু খাওয়া যায়, ছোট্ট একটা ঝর্ণাও আছে। এখান থেকে রূপা হচ্ছে 61। চলো পেট্রোল পাম্প পেয়ে গেছি, পাওয়ারটা পাওয়া গেলে ভালো হয়, না হলে যা পাওয়া যাবে তাই ভরতে হবে। অরুণাচলে প্রথম তেল ভরবো। ভাইয়া পাওয়ার পাওয়ার নেই মিলতে হয় না? 92 এখানে। পাওয়ারটা পেলে ভালো, পাহাড়ে একটু পাওয়ারটা দরকার। বাস বাস বাস। 9 লিটার 51। বাহ, সুন্দর জায়গাটা। প্রচুর টমেটো চাষ হয়, দেখো এই যে সব টমেটো চাষ হচ্ছে। আমাদের 3 ঘন্টা রাইড হয়ে গেল, আর আমরা 75 কিলোমিটার রাইড করে চলে এসেছি। পেট পুজোর জন্য মনে হচ্ছে দাঁড়াতে হবে, তো
তো পাহাড়ে এসে একটু ম্যাগি খেতেই হবে। আবার কি হাওয়া গো। চলো এবারে ইনারটা পরে নি, হেভি ঠান্ডা লাগছে। জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো। তো আমাদের ঠান্ডা লাগছিল বেশ, রেনকোটের জ্যাকেটটা পরে নিলাম। লাভলি। ডোন্ট মিক্স ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। থ্যাংকস বিয়ারো। তেঞ্জিং আর 7 কিলোমিটার, 3.5 ঘন্টায় আমরা 80 কিলোমিটার এসেছি। আমাদের স্টপেজ হয়ে গেছে বেশি। Wow. Welcome to Tenzing Ground. Don't text and drive. তার মানে SMS করতে করতে, চ্যাট করতে করতে ড্রাইভ করা যাবে না। চলো এখানে একটা ফরেস্ট স্টেশনের স্পট আছে। টপ গিয়ার দিলাম ফার্স্ট অরুণাচলের রাস্তায়। আমাদের রাইড 4 ঘন্টা হয়ে গেল, 1:05 বাজে, আর আমরা 100 কিলোমিটার কভার করলাম। সামনে হচ্ছে শেরগাঁও, ওখানে আমরা খাওয়া দাওয়া করবো। আর প্ল্যানটা একটু চেঞ্জ করেছি আমরা আসার দিন মান্ডেলা টপ হয়ে ফিরবো, কারণ যা এখন ঠান্ডা দেখছি, মান্ডেলা টপে গেলে খুব চাপের ব্যাপার হয়ে যাবে। দিরাং পৌঁছে যাই, তখন মোটামুটি শরীরটা হ্যাবিচুয়াল হয়ে যাবে। চলো প্রায় আমরা শেরগাঁও ঢুকতে চলেছি। এই যে এখান থেকে মান্ডেলা যেতে গেলে বাঁ দিক দিয়ে ঢুকে যেতে হবে। আমরা যাব সোজা তাওয়াং, রূপার দিকে যাব আমরা। এই দেখো এখানে একটা আছে, লোক আছে তো। চলো এই রেস্টুরেন্টটা হাইড আউট, আমরা আজকে লাঞ্চটা সেরে নিই। এখন টাইম হচ্ছে 1:15। লাঞ্চ আজকে চিকেন থুপ্পা, রানার হিন্দলে এগুলো মিশিয়েছে, বুঝতে পারবে কাল সকালবেলায়। কিছু হবে না, না। তবে আমার কেমন যেন মনে হচ্ছে নুডলসগুলো একটু শক্ত শক্ত, খেতে ভালো। র্যামেন, ও আচ্ছা, জানতাম না তো। গরিব মানুষ এরকম কোনো খায়নি বাপের জন্য। আর এগুলো গরিব মানুষ এটা খাবার জন্য 150 টাকা দাম। কেমন খেতে হিন্দল? ভালো, খারাপ না। না ভালো, ভালোই লাগছে খেতে। আমাদের লাঞ্চ কমপ্লিট। 3টে থুপ্পা আর একটা জল নিয়ে 460 টাকা বিল হলো। নিউ ইয়র্ক 12,526 কিলোমিটার, আর নিউ দিল্লি 2079.3। আর একটা শেরগাঁও, একটা হাইড আউট _04। 2:15 বাজে, আর আমাদের 103 কিলোমিটার রাইড হয়েছে এখন অবধি। এখন 81 কিলোমিটার যেতে হবে। পেট পুজো হয়ে গেছে, বাইকেরও পেট ভর্তি আছে। 2 ঘন্টা তো লাগবেই আমাদের, দাঁড়ানো আছে, আবার চা খেতে হবে, বাথরুম করতে হবে, অনেক ব্যাপার, জল খেতে হবে। সুন্দর একটা জায়গা শেরগাঁও, হানিমুন কাপলদের জন্য খুব ভালো জায়গা এটা। রাস্তা দেখো, হোয়াট এ রোড। এনি টাইম ইজ সেফটি টাইম, একদম ঠিক। আমাকে তাড়া করবে, না না না। রূপা এখান থেকে 10 কিলোমিটার, তাওয়াং 118। পুরো ল্যান্ডস্লাইড এরিয়া, চুনা পাথর নাই এরকম, হ্যাঁ অদ্ভুত কালার। ল্যান্ডস্লাইড এরিয়া জানি, কিন্তু কালারটা কেমন সাদা সাদা, কেমন লাগছে দেখে। আর ল্যান্ডস্লাইড টুকটাক হচ্ছে, বোঝা যাচ্ছে, চুনা পাথর টাইপের। হ্যাঁ, পূর্ণিমা রাতে তো একবার জল জল করবে মনে হচ্ছে, ওইটা কেমন ভ্যালি টাইপের। এখানে আবার কালছে, সামনে একটা ব্রিজ,
এখানে কাটাকাটি চলছে, কয়লা ফয়লা পেয়েছে নাকি কে জানে। আবার জেসিপি কোথায় উঠেছে দেখো, নাকি রাস্তা বানাবে এদিক দিয়ে কে জানে। 20 কিলোমিটার রাইড করে আমরা চলে আসলাম রূপা, সেগাঁও থেকে 20 কিলোমিটার রাইড করে। বাহ, জায়গাটা কিন্তু দারুণ। বেশ বড় জায়গা রূপাটা। ডান দিকে তেজপুর, বোমডিলা, তাওয়াং, লেফট সাইড। এই তো এতক্ষণে পেয়েছি দিরাং 55। চলো আমরা এসে গেছি বোমডিলা, এখন বাজে 3:27। ঠান্ডা করে ফাটিয়ে দিচ্ছে। 140 কিলোমিটার আমাদের রাইড হলো আজকে। ওয়েলকাম টু বোমডিলা। ডান দিকে রাস্তাটা একটু ন্যারো, এতক্ষণ বেশ ভালো চড়া রাস্তা দিয়ে আসছিলাম। থার্ড গিয়ারে পাওয়া পাচ্ছে না, এত চড়াই। ওয়াও, চড়াই চড়াই। চলো একদম প্রপার বোমডিলাতে আমরা আছি এখন। বাহ, বেশ জমজমাট জায়গা বোমডিলা। ওয়াও, রাস্তাটা দেখো, রাস্তাটা কোথায় উঠতে হবে আমাদেরকে। সঙ্গে ঠান্ডা করে ফাটাচ্ছে। আমাদের 150 কিলোমিটার রাইড হয়ে গেল আজকে উদালগুড়ি থেকে। 3:50 বাজে। সঙ্গে ঠান্ডাতে একবারে পুরো ফাটিয়ে দিচ্ছে। পাহাড়ের মাথাগুলো সব মেঘে ভর্তি একবারে। চলো এখানে আবার একটা চায়ের ব্রেক দিলাম, শীত লাগছিল। আবার টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে, এটা একটা চাপের ব্যাপার। এখান থেকে আমাদের হোটেল একদম 25 কিলোমিটার, 45 মিনিট মতো লাগবে বোধহয়। এখানে বড্ড তাড়াতাড়ি সন্ধে নেমে যায়, এই এক চাপ। তা আমাদের মেঘলা ওয়েদার, এরকম ওয়েদার থাকলে তাওয়াংয়ে মোটামুটি বুমলা পাশে তো বরফ পাবোই। দেখা যাক, কালকে যাই আগে তাওয়াং। তো এখন বাজে হচ্ছে 5টা। আমরা দেখো পাহাড়ে কত তাড়াতাড়ি সন্ধে হয়। পাহাড়ের বুক চিতিয়ে আমরা চলে যাচ্ছি। ওয়েলকাম টু দিরাংয়ের গেট পেয়ে গেছি আমরা। 5:12 বাজে অবশেষে পৌঁছেছি আমরা। প্রচণ্ড চড়াই এক জায়গা। বাজে এখন 5:43, মারাত্মক চড়াই। তো এই হচ্ছে বাইরের নাজারা। তো আমরা এই দিক দিয়ে এসেছি। পার্কিংয়ের ব্যবস্থাটা বেশ ভালো, রুম যথেষ্ট ভালো। এখানে একটা বসার জায়গা আছে। এই হচ্ছে রুম, এই হচ্ছে 2টো বেড এখানটায়, আর এখানে একটা ডবল বেড। 2টো রুম দিয়েছে আমাদেরকে, বেশ ভালোই। একটা ওয়ার্ড্রপ আছে, একটা রুম হিটার খুব সম্ভবত, একটা লকারও আছে। আর এই হচ্ছে টয়লেট, গিজার আছে, ঠিকই আছে। 2400 টাকা নিয়েছে। ব্রেকফাস্ট কিছু নেই, জাস্ট লজিং। তো আমরা এখানে খাবারের কথা বলে দিয়েছিলাম, তো খাবার ওরা রেডি করে দেবে, চিকেন আর রুটি। তো ঠিকই আছে, অ্যাম্বিয়েন্সটা ঠিকই আছে, মানে ঘর ফরগুলো খুব ভালো আছে, কিন্তু লোকেশনটা একটু গন্ডগোলে আছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো কি ভালো লাগছে খারাপ লাগছে। টাটা, বাই বাই ফ্রম দিরাং। আর নেক্সট ব্লগ এখান থেকে তাওয়াং।